হ্যালো বন্ধুরা, মন্নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি মটন লিভার কারি। তো কীভাবে মটন লিভার কারিটি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক চটজলদি। তো প্রথমে আমরা এখানে দুটো মিডিয়াম সাইজে আলুকে 4 টুকরো করে নেব আর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ, আর আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মটন লিভার। প্রথমে কড়া গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, ওর মধ্যে ডালচিনি আর একটা বড় এলাচি দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে বাকি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে আমরা ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে মটন লিভারটা দিয়ে দেব। মটন লিভারটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমরা ওটাকে কষবো। কষতে কষতে দেখবেন ওর থেকে অনেকটাই নিজে থেকেই জল বেরিয়ে আসছে। ওই জলটাকে যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষতে থাকবো। মিনিমাম ওই 10-15 মিনিটের মতো, যতক্ষণ না জলটা শুকাচ্ছে। দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। এটা কষতে কষতেই অনেকটা জল বেরিয়ে যাবে। এই জলেতেই আমাদের আধা কষা তো হয়েই যাবে প্রায়। দেখুন জলটা যখন এতটা শুকিয়ে যাবে তখন আমরা ওর মধ্যে কেটে রাখা আলু আর আদা রসুনের পেস্ট 1 চামচ, গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো নুন, আর আমরা তো হলুদ দেবো। হলুদ দেওয়ার পর ফের ওটাকে আমরা কষতে থাকবো ততক্ষণে। এবার এর থেকে অয়েল নিজে থেকে ততক্ষণে বেরিয়ে যাচ্ছে। দেখবেন নাড়তে নাড়তে নিজে থেকেই অয়েল বেরিয়ে যাচ্ছে আর নিচে একটুখানি ধরে লেগে যাচ্ছে। ততক্ষণ অবধি আমরা ওটাকে কষতে থাকবো আবারও। আমরা এটাকে এবার ঢেকে দিয়ে একটু কষতে থাকি প্রায় এই 5-7 মিনিটের মতো। দেখুন ঢাকনা খুলে ফের আমি এটাকে আরও একবার কষে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন পুরো জলটা নিজে থেকেই মরে গেছে আর তেলও অনেকটা পরিমাণে বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব 2 কাপের মতো। ভালো করে কষে নেওয়ার পর জল আমরা 2 কাপের মতো দিয়ে নিয়েছি। এবার এটাকে ফের আবারও আমরা এটাকে চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে নিজের মতো করে ফুটতে দেব 15-20 মিনিটের মতোই। দেখুন 15-20 মিনিট হয়ে গেছে, আবার আমি এটাকে খুলে দেখলাম। দেখুন জলটা কতটা পরিমাণে কমে গেছে, পুরো গায়ে গায়ে কষা কষা হয়ে গেছে। এবার এটাকে আমরা গরম মশলা দিয়ে ফিনিশ করব। দেখুন বন্ধুরা এটা আমার এটা রেডি হয়ে গেল। এটাকে আপনি রুটি রুটি বা ভাত বা পরোটার সাথেও খেতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ কমেন্ট করতেও ভুলবেন না। বাই।